গরুর মাংস রান্না করবো। বিসমিল্লাহ, হলুদ আদা রসুন দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস রান্না করতেছি। খুব সুন্দর আসছে। ধনিয়া পাতা দিবেন, এখানে হলুদ মরিচ আদা রসুন আর কিছু দিব না। তেজপাতা দিব, একটু লং দিব, আর কিছু দিব না। এটাও খেতে অনেক স্বাদ। বেশি মশলা দিলে তরকারি স্বাদ লাগে না, মশলার গন্ধ লাগে। তেজপাতা আর গরম মশলা, হলুদ মরিচ আদা রসুন দিলেই হয়ে যায়। একসাথে অনেক মশলা দিয়ে খেতে খেতে আর ভালো লাগে না। শুধু হলুদ মরিচ আদা রসুন দিয়ে রান্না করলে, তেজপাতা দিয়ে অনেক ভালো লাগে। এখন ওইটাই রান্না করবো। একসাথে এত মশলা খেতে ভালো লাগে না। কষাইতে একটু করে তেজপাতা পেঁয়াজ এটা পরে দেবো একবারে। আর মাংসটা কষানো হয়ে গেছে। গরম পানি, এখন গরম পানি দিয়ে নিচ্ছে। একটু গরম পানি দেবো। গরম পানি দিচ্ছি, এটা দিয়ে আবার একটু কষাবো। আসলে অনেকভাবে খেতে পারি, কিন্তু রান্না করলে পরে খাওয়া হয় না। আমরা মা ছেলে দুজন, আবার ডায়াবেটিস, খাবার অনেক নষ্ট হয়। খেতে দিলাম মাংস। আলু টালু এগুলো দিয়ে দিচ্ছি। কষাবো আবার। আর পেঁয়াজ তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি। যদি আবার কষায় তারপরে ঝোল দিই। হয়ে গেছে গরুর